শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রিয় আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজ হচ্ছে মহা নীলষষ্ঠী। নীলষষ্ঠীর ব্রত সবাই করছি আমরা মেয়েরা, সবাই জানো। তো যাই হোক, ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো দেখো, সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সকাল সকাল মন্দিরে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা মতো, কারণ তোমাদের দাদাভাই আগের দিনকে বলেই দিয়েছিল যে সকাল করে মন্দিরে চলে যাবে। আর যেহেতু নীলষষ্ঠীর ব্রত করছি, শিবের মাথায় জল ঢালতে তো যেতেই হবে। তো সবাই যাই, আমরা স্ত্রী মেয়েরা যাই আর মেয়েরা সবাই যাই। তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের কথা মতো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে চলে গেলাম, কারণ অনেকটা যখন বেলা হবে, বেলা হওয়ার সাথে সাথে ভিড় বাড়বে আর তখন লাইন দিয়ে মন্দিরে যেতে হবে, লাইন দিয়ে পুজো দিতে হবে। তারপর তো জানোই এখন প্রচণ্ড রোদ গরমের দিন পড়েছে। তো তার জন্য সকাল সকাল একদম ভোরে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে তারপর দেখো মন্দিরে চলে এসেছি। তো এখানে ভিডিওটা ছেলে করেছিল, আর তোমরা তো জানোই আমি নিজে আর ছেলে ছাড়া আমার ভিডিও করার কেউ নেই। তো যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, সেহেতু মন্দিরটা বিশেষ ভিড় ছিল না, একটু খালিই ছিল। তো ছেলে যেমন পেরেছে, যতটা পেরেছে শেয়ার করেছে। আর আমাদের যে মহাদেব, সেই মহাদেব কিন্তু অনেকটা গভীরে, দেখতেই পাচ্ছ। তো সেইখান থেকে ছেলে যতটা পেরেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু অতটাও ভালো বোঝা যায়নি, কারণ যেহেতু অনেকটাই গভীরে আমাদের যে মহাদেবের মূর্তি, সেটা আমাদের কিন্তু অনেকটাই গভীরে। তো ওখানে কিন্তু আমি দুধ ঢাললাম। তারপর দেখো ধূপ মোমবাতিটা সাইডে জ্বালাচ্ছি, কারণ ওখানে সামনে জ্বালাতে দিচ্ছে না, যেহেতু অনেক মানুষের আজকে ভিড় থাকবে, তা ধরে যেতে পারে, যে কোনো সময় বিপদ হতে পারে। তো তার জন্য সাইডে একটা ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা করা হয়েছে। তো সেখানে আমি এই যে এখন ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিলাম, তারপর প্রণামটা করে নেব। তারপর তো বাইরে আরও যে সব জায়গায় জল ঢালা বাকি আছে এখনও, হরগৌরীতে, তারপর যে মহাদেবের বাহন সমস্তটা বাকি আছে, সেইখানে যে জল ঢালবো। আর এখানে চারিদিকটা একটু তোমাদের সাথে ছেলে শেয়ার করে দিয়েছে, যেহেতু আমি পুজো দিতে গিয়েছি আর আর জল ঢালছিলাম, তো সেই জন্য তো আমি ভিডিওটা করিনি, ছেলেই করেছে। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো, এখন আমি ওদিকে মন্দিরে পুজোটাও শিব মন্দিরে দেওয়া হয়েছে, আর জল ঢালাটাও প্রায় কমপ্লিটের দিকে, দেখতেই পাচ্ছ। তারপর আমি যাব মায়ের মন্দিরে পুজো দিতে, কারণ যেহেতু এখানে শিব মন্দির আর কালী মন্দির দুটো এক কাছে, সেই জন্য আমরা এখানে পুজো দিতে আসলে তো দু জায়গায় দিই। যেহেতু আজকে নীলষষ্ঠীর ব্রত, এখানে বাবার পুজো দিয়ে জল ঢেলে তারপর মায়ের মন্দিরেও পুজো দিতে চলে যাব। তো তোমরা অবশ্যই সাথে থাকো, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এখন চলে এসেছি দেখো মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে পুরোহিত মশাই একটু দেরি করে আসলো, আমি একটু ওয়েটও করছিলাম, কারণ পুরোহিত মশাই তখনও আসেনি। তো এই জন্য মায়ের মন্দিরে পুজো দিতেও অনেকটা দেরি হয়ে গেল, সকাল করে আসলেও আমার পুজো দিয়ে বাড়ি যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো এখানে ওয়েট করার জন্য। তারপর এখানে পুজো টুজো দিয়ে নীলষষ্ঠীর ব্রত রেখে মায়ের ডাকে মায়ের কাছে ছুটে গিয়েছিলাম আবার। আর চলো এখন এখানে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে দিই, মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, দেখতেই পেলে। আর যেহেতু ওই যে তোমাদের আগেই বললাম একটু সকাল সকাল গিয়েছি, সেহেতু তেমন একটা ভিড় ছিল না, শান্তিপূর্ণভাবেই জলও ঢেলেছি, মনের শান্তিতে জল ঢেলেছি, পুজো দিয়েছি মায়ের কাছে বসে, খুব ভালো লেগেছে। আর ভিড়ের মধ্যে তো আর এইসব হয় না, এতটা ভালো করে হয় না পুজো টুজো দিয়া, যখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। তো যেহেতু সকাল সকাল গেছি, আর সেই জন্য কিন্তু অতটাও ভিড় হয়নি, ভালোভাবে মনের শান্তিতে পুজোটা দিয়েছি। পুরোহিত মশাই এসেছে, সব জোগাড় টোগাড় করে নিচ্ছে, তারপর পুজো হবে। আর এখানে পুজো দিয়ে কিন্তু বাড়িতে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে দিয়ে চলে যাব বাপের বাড়ি, কারণ ভাই বাড়িতে নেই, ভাই মুম্বাই গেছে। আর মা ফোন করছে যে ভাইও নেই, তোরাও কেউ যদি না আছিস, ভালো লাগছে না, আর মন্দিরে যাব জল ঢালতে, একা একা ভালো লাগছে না, চলায়। তো তার জন্য বোনও বললো ঠিক আছে, সবাই এক মন্দিরের জন্য যাই, সারাদিন এক কাছে থেকে ফুর্তি আনন্দ করব, তারপর রাত্রিতে সবাই যে যার মতো বাড়ি চলে যাব, কারণ এখন তো গিয়ে থাকার সময় নেই না, সবারই সংসারে নানা রকম কাজের ঝামেলা, বাচ্চাদের পড়াশুনো, যার জন্য। তো সেই জন্য বোনের সাথেও কথা বললাম, তারপর দু বোনেই চলে গেলাম মায়ের কাছে। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন, দেশের মন্দিরে পুজো না দিয়ে তো আমি বেরোতে পারি না, তাই জন্য এখানে জল ঢেলে পুজো দিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাবান্না করে দিয়ে তারপর আবার চলে গিয়েছিলাম মায়ের কাছে। মায়ের সঙ্গেও আবার ওখানে আমার বাপের বাড়িতে সে মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম, যেহেতু মা বলেছিল আসলে একসাথে
সাথে জল ঢালতে যাব। সেই জন্য তোমাদের দাদাভাই বারবার বলছিল এখানে জল ঢেলেছো, পুজো দিয়ে দিয়েছো, তো খাওয়া দাওয়া করে নাও, কারণ আগের দিনকে তো আমাদের উপোস ছিল, সেই জন্য বারবার বলছিল। তো বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, অতটা আমার অসুবিধা হচ্ছে না। তো তারপর সেখানে গিয়ে আবার মা বোন বাবা আমরা সবাই মিলে সেখানেও জল ঢালতে গিয়েছিলাম। তো আজকে তো নীলষষ্ঠীর ব্রত সবাই করছো, সমস্ত মেয়েরা, যদিও আমি জানি ভিডিওটা আমার অনেকটা পরে যাচ্ছে, কিন্তু কি করব বলো, ভিডিও তো আর পরেই দেওয়া যায় না, পরে ভিডিওগুলো তো দিতে হবে। তো এখানে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলাম, যেহেতু আমি মঙ্গলবার পুজো দিতে যাই, সেহেতু তো একটা ভালোই মানে পুরোহিত মশাইয়ের সঙ্গে একটা ভালোই সম্পর্ক হয়ে গেছে, কারণ জানা হয়ে গেছে যে আমরা প্রতিদিন পুজো দিতে যাই মায়ের কাছে। তো সেটাই কথা বলছিলাম যে অনেকক্ষণ এসেছি, ওয়েট করছিলাম আপনার জন্য। আর পুরোহিত মশাইয়ের ছেলে ছিল, বললো যে একটু দেরি হবে পুজো হতে, বাবা আসতে। তো সেটাই বলছিলাম পুরোহিত মশাইকে, বলছে অনেকক্ষণ এসেছো, তো এই কথাটাই বলছিলাম যে অনেকক্ষণ ওয়েট করছিলাম আপনার জন্য। তো এখন এই যে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিলাম, মোমবাতি জ্বালিয়ে দিলাম, আর এখন এবার পুরোহিত মশাই পুজোটা শুরু করবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো বাড়িতে গিয়ে রান্না বান্না তোমাদের দাদাভাইয়ের জন্য করে, আর বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, প্রতিদিন করি। আর এখন দেখতে পাচ্ছ আমরা রাস্তাতে, আর বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি নিতে, যার জন্য এখানটায় রাস্তায় দাঁড়িয়েছি। রাস্তার ধারে একটা মিষ্টি দোকানে মিষ্টি নিচ্ছে তোমাদের দাদাভাই, যার জন্য এখানে দাঁড়িয়েছি। ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো মা ছেলেতে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি নিতে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই বিশেষ দিনগুলোতে খুব ভালো লাগে। তারপর যদি হয় বাপের বাড়ি যাওয়ার কথা, তাহলে তো আর কথাই নেই। তোমার দাদাভাই যে দেখো মিষ্টি নিয়ে চলে এসেছে। শুধু বাপের বাড়ি বলে নয়, কিছুক্ষণের জন্য হলেও কোথাও গেলে ভালো লাগে, কারণ এই সব দিনের এই সংসারে একঘেয়েমি কাজের থেকে একটা মানে আলাদা ভালো লাগা কাজ করে। তো কথা বলতে বলতে দেখো এখন বাপের বাড়িতে এসে আবার নতুন করে রেডি হয়ে গেছি, মন্দিরে যাচ্ছি আমার বোন আর আমি, দেখতেই পেলে। আর মা একটু আগিয়ে গেছে, মা আর বাবা, আমরা রেডি হতেই দেরি, তো মা মেন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, গিয়ে মা বাবা। আর এখন এই যে দেখো মন্দিরে চলে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির শিব মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, আগে যদি এরকম ছিল না, মাটির ছিল, তো নতুন করে মন্দিরটা তৈরি করেছে, তো মন্দিরটা খুব সুন্দর করেছে। আগে এটা মাটির মন্দিরই ছিল, এখন খুব সুন্দর করে করেছে, খুব ভালো লাগে। তো তোমাদের সাথে সবটা একটু শেয়ার করে নিলাম পুরো মন্দিরটা। তো এখন বাবা মা ভাই নেই, বাবা মা বোন আর আমরা চারজনেই চলে এসেছি এখানে জল ঢালতে। আর এখানেও কিন্তু ভিডিওটা ছেলেই করছিল, যেহেতু আমরা সবাই জল ঢালছিলাম। তো এই মানে মেন সময়গুলো, যে সময়গুলো আমি ভিডিও করতে পারি না, এই সময়গুলোতে আমার ছেলে আমাকে খুব হেল্প করে, কারণ এই যে যতটা পারে, যেভাবে পারে, ও ভিডিওটা তো করে দেয় ক্যাপচার, সেটাতে অনেকটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। নইলে হয়তো এই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না, কারণ আমি জল ঢালার সময় কে ভিডিও করে দেবে। তো আমার ছেলে এই কাজটা করে বলে আমার অনেকটা হেল্প হয়, ছেলে এই ভিডিওটা করে দেয় বলে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। ছেলে যদি এই হেল্পটা না করতো, তাহলে হয়তো তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করতে পারতাম না। তো এইভাবেই কি আর করা যাবে, যখন যেরকম আর যেটা যেভাবে করা সেটা তো সেভাবে করতে হবে। আর এখন এই যে দেখো জল ডুবাচ্ছি, তো সবাই মিলে জল ঢেলে নেবো। আর এখানে বাবার পুকুরেই বাবা চান করেছিল, আর আমরা তো বাড়িতে চান করে রেডি হয়ে এসেছি, কিন্তু বাবা এখানে বাবার পুকুরেই চান করে তারপর জল ঢেলেছে। আর আমাদের কিন্তু আমার বাবার বাড়িতে মানে আমার বিয়ে হওয়ার আগে থেকে আমার ভাই, আমি, মা, বাবা সবাই এই নীলষষ্ঠীর ব্রতটা করে, বাবাও জল ঢালে। যদিও সব বাড়ির ছেলেরা এটা করে না, হয়তো অনেক বাড়ির ছেলেরাই করে, আবার সব বাড়ির ছেলেরা করে না, কিন্তু আমার বাবা করে। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা কিন্তু এই মেলের বারটা করে, জল ঢালে, বারটাও করে। তো এখন আমরা এখানে মন্দিরের ভিতরে ঢুকেছি দু বোনে জল ঢালতে, আর এখানে ছেলে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিল। তো এই যে দেখো দু বোনে বেরিয়ে পড়েছি, এখানে মন্দিরের ভিতরে জল ঢালা হয়ে গেছে, এবার বাইরেগুলো জল দেব, যেখানে আরও জল ঢালা থাকে, তোমরা তো জানোই সবাই। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে পাশে থাকার জন্য। আর যতটা এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসায়, আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। আশা করছি তোমরা অনেকটাই সাপোর্ট করবে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতেই এই পথে এগোনো সম্ভব নয়। জানি হয়তো ভালোভাবে তেমন সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারি না, তবুও যতটা পারি যেভাবে পারি তুলে ধরার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
কারণ যে কাজটা করতে এসেছি সেই কাজটা তো ভালোবেসে করতেই হবে। তবুও কিন্তু আমরা সংসারের সব নানা রকম কাজ সামলে তারপর এটাতে সময় দিই। আমরা একটা একদম গ্রামের সাধারণ মধ্যবিত্ত চাষিবাসী ফ্যামিলির বউ, আমাদেরকে অনেক কিছু কাজ ম্যানেজ করতে হয়। তো সব কিছু সামলে আমরা সব সংসারটাকে আগে সামলে তারপর এর পিছনে সময় দিই। এমনটা নয় যে আমরা এটা নিয়ে পড়ে থাকি, কারণ আমাদের বাড়িতে নানান রকমের নানা কাজকর্ম থাকে, যার জন্য কিন্তু পারি না সবটা সামলে আমরা ওয়াইটিতে সময় দিই। তবুও চেষ্টা করছি যতটা পারি তোমাদের কাছে তুলে ধরার, বা যে কাজটা করছি সেটাকে সুন্দরভাবে করার। তো এখন জল ঢালা কমপ্লিট। দেখো আমরা এখন সবাই মিলে গল্প করতে করতে আর বাড়িতে ফিরছি। আর ওখানে জল ঢালার পর সবাই মিলে আইসক্রিম খেলাম। আর তারপরে যে দেখো সবাই বাড়ি ফিরছি। বাবার কাঁধের উপরে রয়েছে বোনের ছেলে আর আমার বোনের মেয়ে। ওরা তো বড় হয়ে গেছে, ওদের কথা তো আর বলারই নয়। ওরা সাইকেল নিয়ে নিজেরাই চলে গেছে, আর সাইকেল নিয়ে আবার বাড়িতেও চলে গেছে। তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো বাবা বোনের ছেলেকে কাঁধে নিয়েছে, দিয়ে আমরা সবাই গল্প করতে করতে বাড়ির দিকে এগোচ্ছি। আর আমার ছেলে আর বোনের মেয়ে ওরা সাইকেলে এগিয়ে গেছে, ওরা সাইকেলে এসেছে আবার সাইকেলে এগিয়ে গেছে। আর এমনিতেই ছোটোবেলা থেকে ওরা ভাই বোনে মানে এখানে আসো যেখানে যায়, ওর কোথাও না পাওয়া গেলে দু ভাই বোনকে মোটামুটি এক কাছেই পাওয়া যায়। ওরা দু ভাই বোনে এক কাছাকাছেই থাকে, ঝগড়া করে খেলাধুলা করে সবসময়, তবুও এই খেলাধুলা করে আবার এই ঝগড়া করে, তবুও ওরা এক কাছেই থাকে। ওদেরকে নিয়ে চিন্তা করতে হয় না যেখানেই যায়, কারণ এটুকু জানি ওরা দুজনে এক কাছেই থাকে, ওদেরকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। তো চলো এখন বাড়িতে এই যে দেখো সাইকেল নিয়ে গিয়ে এসে আবার এখানে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে নিয়ে চিন্তার আর কোনো ব্যাপার নেই। তোর মাথা কোনটা দেখা? দেখো এখন এই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি, ছেলেকে নিয়ে মজা করছি। দেখো কোনটা দেখাও, সবাই দেখবে তো, দেখাও দেখাও। মাথা কোনটা রে? নাক কোথা, জিভ কোথা, জিভ এই তো জিভ। দেখি একটা হাঁটা, দেখি হাঁটা বড় করে, মিষ্টিকে রসগোল্লা খাবার আরো বড়। জিভ কোথা, জিভ 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 কোনটা, জিভ জিভ এই যে। ঠোঁটটা কোথা, ঠোঁট কোথা, ঠোঁট আঙুল দিয়ে দেখাও, আমি বুঝতে পারিনি। ঠোঁট, ঠোঁট কোনটা, ঠোঁট। কানটা দেখি, কান, কানটা ভালো করে, দুটো কান ধরো। এ কানে ধরেছে, সবার সামনে কানে ধরেছে, সবার সামনে কানে ধরেছে, ছে 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 ছে, সবার সামনে কানে ধরেছে। দেখো দেখো সবার সামনে কানে ধরেছে। এ কান ছেড়ে দিয়েছে, লজ্জা পেয়েছে নাকি? লজ্জা পেয়েছে, লজ্জা। নাম কি, নাম তোমার নাম কি? তোমার নাম কি? রাম। তোমার নাম রাম? তাই নাকি? তোমার নাম রাম? দেখি আমরা ভালো করে একবার হেসে দাও তো। এই যে এমন একবার হেসে দাও, এমন একবার হেসে দাও, এমন একবার হেসে দাও, এমন একবার হেসে দাও। হাসছে এই যে।